নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা অবশ্যই জানেন যে মাশরুম আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী। তাই আমি আজ বানাবো মাশরুম চটপটা। এর জন্য আমি নিয়েছি 500 গ্রাম ওয়েস্টার্ন মাশরুম। মাশরুমটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এরপর আমি মাশরুমটাকে একটু লম্বালম্বিভাবে কেটে নেব। পুরো মাশরুমটাই আমি এভাবে কেটে নেব। মাশরুম কাটার পর এখানে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটু মোটা করে কেটে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, টমেটোর মাঝারি সাইজের দুটি, কিছু ক্যাপসিকাম নিয়েছি সরু করে কেটে, 2 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবার আমি একটা কড়াইতে জল দিয়ে গরম হতে দেব। জলটা যখন গরম হয়ে উঠবে তখন আমি মাশরুমগুলো দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। নিয়ে আর একবার মাশরুমগুলো আমি ধুয়ে নেব। মাশরুমগুলো ধোয়া হয়ে গেলে আমি জল ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার একটা ফ্রাইং প্যানে নিয়ে তাতে 2 টিস্পুন তেল দিয়ে, সর্ষের তেল ইউজ করছি আমি এখানে। তেল গরম হয়ে এলে এবার ফ্রাইং প্যানে যে জল ঝরানো মাশরুমটা ছিল সেটা আমি দিয়ে দেব। এরপর আমি সামান্য হলুদ আর 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না জল বেরোনো বন্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখুন মাশরুমটা প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি ঢেলে নেব। এবার একটা কড়াইতে 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে গরম হতে দেব। তেল গরম হয়ে এলে ফোড়নের জন্য 1/2 টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এরপর আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়তে থাকব। পেঁয়াজটা বাদামি রং এলে এতে আবার আগে থেকে বেটে রাখা আদা রসুন পেস্টটাও দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে বা কিছুক্ষণ ভেজে নেবেন, নিয়ে টমেটোর কুচিগুলো দিয়ে দেবেন। সবগুলো আর একবার ভালো করে নাড়তে থাকবেন। দেখুন কেমন কড়াইতে তেল আস্তে আস্তে ছেড়ে এসছে। এরপর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবেন। দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়তে থাকবেন। এরপর বাকি যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দেবেন। জিরে ধনে গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবেন। দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষাতে থাকবেন। এটা পুরোটাই কিন্তু খুব লো ফ্লেমে করবেন। এরপর আমি নুন অ্যাড করে দিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে আমি একটুও নুন দিইনি, কারণ এই রান্নায় নুনটা প্রায় শেষের দিকেই দিতে হবে। আগে দিলে রান্নাটা ভালো হবে না। এরপর আমি ভাজা মাশরুমটাও অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে ভালো করে নেড়ে নিলাম। মশলাগুলো খুব ভালোভাবে মিশে আসলে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন, নাহলে ধরে যেতে পারে, কারণ এই রান্নায় একটুও জল ব্যবহার করা হবে না। আবারও সামান্য নুন আমি অ্যাড করছি এর সাথে। নুনটা আপনারা স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে নুনটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মাশরুমটা প্রায় অনেকটাই হয়েই এসছে।
রঙটা দেখুন খুব সুন্দর এসছে। মাশরুমটা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করেই রাখবেন। এবার মাশরুমটাকে আমি ঢাকনা বন্ধ করে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে আবার মাশরুমটাকে একটু নেড়ে নেব। দেখুন মাশরুমটা প্রায় রেডি। এটা আপনারা রুটি ভাতের সাথে ট্রাই করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটা আপনারা আর একবার দেখে নিন।